একটা জিনিস আমাদের সত্যিই ভাবা উচিত, ভারতে অনেক পরিবার একটা অসুখী বিয়েকে যত সহজে মেনে নিতে পারে তার চেয়ে অনেক বেশি অস্বস্তি বোধ করে যদি কেউ একটু অন্যরকম জীবন বেছে নেয়। তুমি হয়তো শিক্ষিত, নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের মতো করে বেঁচে আছো, সর্বোপরি ভালো আছো, কিন্তু বিয়ে না হলে সবাই বলবে এখনো তো সেটেল হলে না। হয়তো একটা রেন্টেড অ্যাপার্টমেন্টেই নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলেছো, কিন্তু নিজের ফ্ল্যাট না থাকলে নিজের বাড়ি নাকি হলোই না, তো রেন্টে থাকে। হয়তো তুমি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তখন বলা হবে জীবনটা তো অপূর্ণই থেকে যাবে। তুমি হয়তো খুব ভালো মানুষ, কিন্তু তুমি এথিস্ট, অনেকের চোখে তুমি আর ভালো মানুষ নাও। তুমি নিজের মতো পোশাক পরো, নিজের মতো চুল কালার করো, তাতেও তোমাকে শুনতে হবে এসব আবার কেমন চয়েস। আসলে এসবের কোনোটাই হয়তো ভুল নয়। বিয়ে করা ভুল নয়, বাড়ি কেনা ভুল নয়, সন্তান নেওয়া ভুল নয়, ধর্ম পালন করাও হয়তো ভুল নয়। সমস্যা তখনই শুরু হয় যখন এগুলো আর ব্যক্তিগত পছন্দ থাকে না, এগুলো যখন বাধ্যকতা হয়ে দাঁড়ায়, যখন নিজের পরিবার জিজ্ঞেস করা বন্ধ করে দেয় তুই ভালো আছিস তো, আর শুধু একটাই জিনিসে আটকে যায় বিয়ে কবে করবি। সব মানুষের সুখের সংজ্ঞা এক নয়, সবাই জীবনের কাছ থেকে একই জিনিস চায় না। একবার ভেবে দেখো তো, তোমাদের মধ্যে কতজন বলতে পারবে যে বিয়ের আগে তোমার বাবা মা তোমাকে বসিয়ে জিজ্ঞেস করেছিল তুই এই জীবনটাই চাস তো, তুই খুশি তো। আমাদের সমাজে একটা ধারণা খুব গভীর ভাবে বসে গেছে, সেটেল মানেই সুখী, কিন্তু এই দুটো জিনিস এক নয়। কারোর কাছে সুখ মানে সংসার, কারোর কাছে স্বাধীনতা, কারোর কাছে নিজের বাড়ি, কারোর কাছে সেই পয়সাটা দিয়েই পুরো পৃথিবী ঘুরে দেখা, কারোর কাছে সন্তান নেওয়া, কারোর কাছে নিজের স্বপ্ন। তাই অন্যের বানানো সুখের সংজ্ঞা দিয়ে বাঁচবে না, নিজের জীবনের সুখের সংজ্ঞাটা নিজেই ঠিক করো। কারণ সত্যিকারের সফল জীবন সেটা নয় যেটা দেখে অন্যেরা বলে বাহ কি সুন্দর গুছিয়ে নিয়েছে সংসার। সত্যিকারের সফল জীবন হলো সেটা যেটা আয়নার দিকে তাকিয়ে তুমি নিজেকেই নিজে বলতে পারো এই জীবনটা আমার, আর আমি এই জীবনটা নিয়ে সত্যিই সুখী।